আল্লাহ তাআলা গুরুর ভিতরে জাগতিক জ্ঞান দান করছে কিন্তু গুরুর এলেম নাই। হাঁসের ভিতরে আল্লাহ জাগতিক জ্ঞান দান করছে কিন্তু হাঁসের কোনো এলেম নাই। কুকুরের ভিতরে জাগতিক জ্ঞান আছে, এই জন্য কুকুরকে গোয়েন্দা হিসেবে নিয়োগ নেই। কুকুরের ভিতরে এলেম নাই, এই জন্য সে পাক না পাক বুঝে না, হালাল হারাম বুঝে না, পায়খানা সে খায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা পশু পাখিকেও জাগতিক জ্ঞান দান করছে। যেমন বাবুই পাখি, বাবুই পাখি কোনো কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে নাই, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কোনো কলেজ ভার্সিটিতে যাই নাই। আপনি বাবুই পাখির বাসাটা দেখেন, এ আল্লাহর গোলাম, আপনি বাবুই পাখির বাসাটা দেখেন। সে এমন সুন্দরভাবে তার বাসাটা নির্মাণ করেছে। এক জায়গার মধ্যে খাবার জায়গা আছে, শোয়ার জায়গা আছে, রান্নার জায়গা আছে, দুইটা দরজা বানাইছে। বিপদ আসলে যাচ্ছে এক দরজা দিয়ে প্রবেশ করতে পারে, অন্য দরজা দিয়ে বের হতে পারে। এই জ্ঞান কে দান করলো? আওয়াজ দিয়ে বলেন। ওর হয় নাই, জুড়ে বলেন কে দান করলো? তাহলে বোঝা গেল মানুষের ভিতরে আল্লাহ এলেম দান করছে, এই জন্য সে হলো ইনসান। আর পশু পাখির ভিতরে আল্লাহ তাআলা অনেক রকমের জাগতিক জ্ঞান দান করছে, এলেম না থাকার কারণে সে হলো হাইওয়ান। শুধু বাবুই পাখি নয় আল্লাহর গোলাম, শুধু বাবুই পাখি নয়, আল্লাহ তাআলা সৌর জগতের এলেম আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে পর্যন্ত দান করছে। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা সব রকমের পশু পাখির ভাষা বোঝার জন্য আল্লাহ এরকম যোগ্যতা দান করছে। বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি শুদমতি আও খাতমশদিউ ওয়া পুরি। বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি শুদমতি আও খাতমশদিউ ওয়া পুরি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বাহিনী ছিল হুদহুদ পাখি। হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা সৌরজগতের ইলম দান করছে, কিন্তু হুদহুদ পাখির সৌরজগতের ইলম আছে কিন্তু তার সৌরজগতের জাগতিক জ্ঞান আছে, ইলম নাই। হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এত সৌরজগতের জ্ঞান দান করছে, দুনিয়ার কোনো মানুষ যদি পানি আনার জন্য চাই, জমিন থেকে পানি উঠাই, তাহলে মেশিনের প্রয়োজন হয়। আর হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা সৌরজগতের এমন জ্ঞান দান করছে, আকাশ থেকে যদি নজর করে তখনই বুঝতে পারে এইখানে পানি আছে, ওই জায়গায় পানি নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান মেশিন ফিট করছে, জমিনের মধ্যে পানি উড়াইব। হুদহুদ পাখি উপর থেকে বলে, পয়গম্বর আপনি যে মেশিন ফিট করছেন এখানে আপনি পানি পাইতেন না, আমি হুদহুদ যেখানে বলি সেখানে আপনি আপনার মেশিন ফিট করেন, সেখানে আপনি পানি পাবেন। সুবহানাল্লাহ। এই জ্ঞান কে দান করলো? সবাই বলেন না, কে দান করলো? হুদহুদ পাখি নয়, আল্লাহ তাআলা ঘোড়া এবং উটের ভিতরে আল্লাহ তাআলা আবহাওয়া বিদ্যা। হামেশা জিকির করো মুমিন, হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। জিকির করছে মুসা নবী, খোদার সাথে গেছেন মিলি। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদে তার আগুনে ফেলি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। জিকির করছে মুসা নবী।
খুদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن، رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. میرے جنازے بیرونے والوں، فریب میں ہو بغور دیکھو، مرا نہیں ہو غم نبی میں، لباس ہستی بدل گیا ہے. بلغ العلا بکمالہ، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم دائما أبدا على خير الخلق كلهم. اللهم رب السماوات وما أضللن، ورب الأرضين وما أقللن، ورب الشياطين وما أضللن. إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها، وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناحا وحببنا إلى أهلها، وحبب صالح أهلها إلينا. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا شبه ولا مثل ولا كفو لمولاه، لا شبه ولا مثل ولا كفو لمولاه. لا ولد ولا والد، لا عم وقالا، لا ولد ولا والد، لا عم وقالا. لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. ميدوره مجبوره أي سيدي علوم،
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानिंद नहीं आशिक लैला मैं कैसे के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला আলহামদুলিল্লাহ ৬০ সালা তফসির কমিটির উদ্যোগে ৬ দিন ব্যাপী ২৫তম বার্ষিক ঐতিহাসিক পবিত্র তফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকে জুমার রাত্র এরকম একটা মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। উলামায়ে কেরামদের মুখে আল্লাহ এবং তার রসুলের কিছু নকল কথা আমরা শোনার জন্য, দিনই কথা বলার জন্য, শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেন, পছন্দ করেন বিদায়ী কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য আমাদেরকে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। যে মালিক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে বিনয় অবনতি চিত্তে শ্রদ্ধানুজনিত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে রাতের আওয়াজকে নিস্তব্ধ ভঙ্গ করে সমসুরে সমকণ্ঠে উচ্চ আওয়াজে শরীরের সবটুকু শক্তি গলার মধ্যে এনে এমনভাবে কালিমাতুশ শুকর আদায় করব যে আমাদের কালিমাতুশ শুকর আওয়াজ যেন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সেই জন্য অন্তঃস্থল থেকে সকলে চিল্লিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ কোটি দুরূদ ওয়ার সালাম বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, ভূমিকা ব্যতি রেখেই কয়েকটা কথা আপনাদের কাছে বলবো। আপনাদের এই মূল্যবান সময় মধ্যে যাতে আল্লাহ তাআলা কিছু মুফিদ এবং উপকারী কয়েকটা কথা আপনাদের মাঝে বলতে পারি, এগুলো আপনাদের সকলেরই জানা কথা, তাকরার করা আপনাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে অনেক সূরা একসাথে নাজিল করেছেন। এর মধ্য থেকে একটা সূরা একসাথে নাজিল করেছেন, সেই সূরাটার নাম হলো সূরা রহমান। সূরা রহমান আল্লাহ তাআলা পুরাটা সূরা একসাথে নাজিল করেছেন। প্রত্যেকটা দেশের এক একটা জাতীয় সঙ্গীত থাকে, প্রত্যেকটা দেশের এক একটা জাতীয় সঙ্গীত থাকে। ঠিক তদ্রূপভাবে জান্নাতে যখন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরও হুরদের একটা জাতীয় সঙ্গীত থাকবে। হুররা সকলেই একটা জাতীয় সঙ্গীত পড়বে, সেই জাতীয় সঙ্গীতের নাম হলো সূরা রহমান। সুবহানাল্লাহ। হুররা এই জাতীয় সঙ্গীত, এটা জান্নাতের মধ্যে একটা জাতীয় সঙ্গীতই থাকবে, হুররা এই সঙ্গীতটা বলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করবে, স্মৃতি মধুর কণ্ঠ, আহকামুল হাকিমিন কণ্ঠের মালিক, বাদশাহী কণ্ঠে তিনি সূরা রহমান তেলাওয়াত করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে, গুণবাচক নাম। আল্লাহর গুণবাচক নাম অনেক আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলার 99টি নাম আছে, গুণবাচক নাম। আল্লাহ তাআলার 99টা নাম আছে। কোন মানুষ যদি ওই 99টা নাম মুখস্থ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 99টা নাম আছে, গুণবাচক নাম আছে। আর তিনার জাতি নাম হলো আল্লাহ।
তিনার আসল নাম হলো আল্লাহ, আর তিনার গুণবাচক নাম আছে ৯৯টা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম আছে, তোমরা ওই সুন্দর সুন্দর নামে আমি আল্লাহকে ডাকতে থাকো। সুবহান। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, যেমন রহমান। আল্লাহর গুণবাচক নামের মধ্য থেকে একটা হলো রহমান, দয়াময় প্রভু। তো রহমান আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহর গুণবাচক নামের অনুবাদ হয়, তর্জমা হয়, কিন্তু আল্লাহ নামের কোনো তর্জমা নাই, অনুবাদ নাই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ কি? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামেই শুরু করছি। আল্লাহর অর্থ আল্লাহই, আল্লাহর অর্থে আল্লাহ তাআলার নামের কোনো তর্জমা নাই, অনুবাদ নাই। কিন্তু তিনার যে আরো ৯৯টা নাম আছে, ওই নামের অনুবাদ হয়, তর্জমা হয়, অর্থ হয়, কিন্তু আল্লাহ নামের কোনো তর্জমা নাই, অনুবাদ নাই। বিসমিল্লাহ, আল্লাহর নামেই শুরু করলাম। এখানে তো আল্লাহ অর্থ আল্লাহই। রহমান রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামেই শুরু করছি। হাদিস শরীফে আছে, যেই কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া হয়, ওই কাজটা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দেয়, পরিপূর্ণ করে দেয়, সাকসেসফুল করে দেয়। সুবহানাল্লাহ। আর যেই কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া হয় না, ওই কাজটা আতত অসম্পূর্ণ থাকে, লেজ কাটা থাকে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ নামের অর্থ আল্লাহই। যেমন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। নবী আপনি বলে দেন আল্লাহ আহাদ, আল্লাহ অর্থ আল্লাহই, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সমাদ। সুবহানাল্লাহ বলবেন। সমাদের অর্থ আছে, আহাদের অর্থ আছে, কিন্তু আল্লাহ নামের কোনো অর্থ নাই। আল্লাহ নামের অর্থই আল্লাহ। চিল্লা বলেন আল্লাহ। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন, রে মুমিন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে আমরা আল্লাহ নামটা বললাম, এই যে আমরা বয়ান করার আল্লাহ তৌফিক দিছে, কথা বলতে পারি, এই কথা একমাত্র আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। পৃথিবীর আর কোনো মাখলুককে আল্লাহ কথা বলার যোগ্যতা দান করে নাই। ভাষা জ্ঞান একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র মানুষেরই শ্রেষ্ঠত্ব এবং বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। মানুষ ছাড়া পৃথিবীর আর কেউ কথা বলতে পারে না। এই কারণে আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। তুমি আমি যেই কথা বলতেছি, এটা দুনিয়ার আর কোনো হাইওয়ান কথা বলতে পারে না, মাখলুক কথা বলতে পারে না। একমাত্র মানুষেরই এটা ভাষা জ্ঞান আল্লাহ দান করছে। এটা মানুষেরই শ্রেষ্ঠত্ব, বৈশিষ্ট্য, এটা গুণ যে মানুষ একে অপরের সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার সিফতি অনেক নাম আছে। তিনার সিফতি নামের মধ্য থেকে একটা নাম হলো রহমান। রহমান, তিনি দয়াময়। তিনার দয়ার মধ্য থেকে একটা শ্রেষ্ঠ দয়া হলো তিনি মানুষকে কোরআন শিক্ষা দান করছেন। সুবহানাল্লাহ। তিনি যে রহমান, তিনি যে দয়াময়, তিনার দয়ার মধ্য থেকে একটা শ্রেষ্ঠ দয়া হলো তিনি মানুষকে কোরআনের মাধ্যমেই মানুষকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ প্রথমে বলছে কোরআন শিক্ষা দিলাম, পরে বলছে মানুষকে আমি সৃষ্টি করলাম। বোঝা গেল মানুষের জন্মের আগে আল্লাহ কোরআন শিক্ষা দান করেছেন। আগে হলো কোরআন, পরে হলো ইনসান। বোঝা গেল আগে হলো রহমানের প্রথম করণীয় হলো তিনি আগে মানুষকে কোরআন শিক্ষা দান করছে, কোরআনের মাধ্যমে মানুষকে সৃষ্টি করছে। বোঝা গেল যার মধ্যে কোরআন আছে সে হলো ইনসান, যার মধ্যে কোরআন নাই সে হলো হাইওয়ান। কোরআন যার ভিতরে আছে সে হলো ইনসান, মানুষ, আর কোরআন যার ভিতরে নাই সে হলো হাইওয়ান। আল্লাহ তাআলা সূরাতে ইনসানকে 4টা জিনিসের মাধ্যমে সৃষ্টি করেছেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা 4 জিনিসের মাধ্যমে সৃষ্টি করেছেন। কি কি? সূরাতে ইনসানের মধ্যে হলো 4টা। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুককে 4 জিনিসের মাধ্যমে সৃষ্টি করেছেন। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আবার ঠিক তদ্রূপভাবে এই 4 জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা গরু বানাইছে, ছাগল বানাইছে, ভেড়া বানাইছে, গাধা বানাইছে, ইত্যাদি হাইওয়ানকে বানাইছে।
সূরত ইনসানের মাদ্দা হলো চারটা, আগুন, পানি, মাটি, বাতাস। এই চার জিনিসের মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ তাআলা তৈরি করছে। আবার এই চার জিনিসের মাধ্যমে গরুরে বানাইছে, ছাগলরে বানাইছে, হাইওয়ানকে বানাইছে। বোঝা গেল চার জিনিসের মাধ্যমে মানুষ বানাইলো, আবার চার জিনিসের মাধ্যমে আল্লাহ গরু বানাইলো, হাইওয়ান বানাইলো। তাহলে মানুষ এবং গরুর মাঝে পার্থক্য কি? মানুষেরও দুইটা হাত আছে, গরুরও দুইটা হাত আছে। গরুর সামনের দুইটা পা, যে এই পাটা গরুর পা নয়, এটা তো গরুর হাত। সুবহানাল্লাহ বলবেন। মানুষের দুই হাত, মানুষেরও আল্লাহ তাআলা দুইটা হাত দান করছে, গরুরও দুইটা হাত আছে। মানুষেরও চক্ষু আছে, গরুরও চক্ষু আছে। মানুষের শরীরের রক্ত আছে, গরুর শরীরেও রক্ত আছে। মানুষের পা আছে, গরুরও পা আছে। গরুর জিহ্বা আছে, মানুষেরও জিহ্বা আছে। গরুর দুধ থেকে, গরুর স্তন থেকে মিষ্টি দুধ বের হয়, মিষ্টি পানি বের হয়। আবার মানুষের মার দুধের স্তন থেকে মিষ্টি পানি বের হয়। তাহলে গরুর ভিতরে যা আছে তোমার ভিতরেও তা আছে। তাহলে গুরু এবং তোমার মাঝে ব্যবধান কি? গুরু এবং মানুষের মাঝে ব্যবধান হলো কোরআন। গুরুর ভিতরে কোরআন নাই, এই জন্য সে হাইওয়ান। আর তোমার ভিতরে কোরআন যদি থাকে তাহলে তুমি হলো ইনসান। সুবহানাল্লাহ। যদি তোমার ভিতরে কোরআন থাকে রে মুমিন, যদি তোমার ভিতরে কোরআন থাকে তাহলে হলো তুমি ইনসান, তুমি নিজের মানুষ দাবি করতে পারবা। আর যদি তোমার ভিতরে কোরআন না থাকে তাহলে তুমি মানুষ দাবি করতে পারবা না। কারণ কি? তোমার ভিতরে যা আছে গুরুর ভিতরে আল্লাহ তা আছে। তোমার যে চার জিনিসের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করছে, আবার গুরুরও ওই চার জিনিসের মাধ্যমে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা চার জিনিসের মাধ্যমে মানুষকে সৃষ্টি করছে, আগুন, পানি, মাটি, বাতাস। আল্লাহ তাআলার কাছে সূরতের দাম নাই, আল্লাহর কাছে সিরতের অনেক বড় দাম। সূরত ইনসানের মাদ্দা হলো চারটা। মানুষকে দেহ সৃষ্টি করছে চার জিনিসের মাধ্যমে। আবার মানুষের আখলাক, চরিত্র, তার সিরত সুন্দর করার জন্য আল্লাহ চারটা জিনিস দান করছে। সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টি করছে চার জিনিসের মাধ্যমে, গুরুকেও সৃষ্টি করছে চার জিনিসের মাধ্যমে। আবার মানুষের মতন মানুষ হওয়ার জন্য আল্লাহ চারটা জিনিস দান করছে। সূরত ইনসানের মাদ্দা হলো চারটা, আবার সিরত ইনসানের মাদ্দা হলো চারটা। আল্লাহর কাছে সূরতের দাম নাই, আল্লাহর কাছে সিরতের বড় দাম। এই জন্য আল্লাহ তাআলা কাউকে সাদা বানাইছে, এই জন্য আল্লাহ তাআলা কাউকে কালা বানাইছে, কাউকে বেটে বানাইছে, কাউকে লম্বা বানাইছে, কাউকে ফর্সা বানাইছে, কাউকে আবার লাল বানাইছে। যদিও মানুষটা কালো, তারপরও সে আল্লাহর কাছে অনেক ভালো। যদিও মানুষটা কালো হয়, যদিও মানুষটা খাটো হয়, যদিও মানুষটা লম্বা হয়, যদিও মানুষটা লাল হয়, তারপরও আল্লাহর সৃষ্টির মধ্যে সে সবচাইতে সৃষ্টি সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে চারটা কসম করে বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি সৃষ্টির সবচাইতে সুন্দর কইরা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সিরতের দাম নাই, আল্লাহর কাছে সূরতের দাম নাই, আল্লাহর কাছে সিরতের অনেক বড় দাম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়িমের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির হযরতরা বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে সোজা করে বানাইছে, গরুর মতন বেকা কইরা বানাই নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সোজা কইরা বানাইছে, গরুর মতন খাওয়ান লাগে না। আল্লাহ তাআলা হাত দিছে, ওই হাতের মাধ্যমে আবার হাতের মধ্যে আঙ্গুল দিয়া দিছে, আঙ্গুল দিয়া তুমি খাবারগুলা ছিঁড়ে ছিঁড়ে লুকমা বানিয়ে আল্লাহর নামে বসে বসে বিসমিল্লাহ পড়ে খাও। সুবহানাল্লাহ। তাকওয়িমের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির হযরতরা বলেন, মানুষকে আল্লাহ তাআলা সোজা কইরা বানাইছে, গরুর মতন বেকা কইরা বানাই নাই। তাহলে বোঝা গেল কি? সূরত ইনসানের মাদ্দা হলো চারটা, আবার সিরত ইনসানের মাদ্দা হলো চারটা। গরুর ভিতরে যা আছে তোমার ভিতরে তা আছে। তাহলে গুরু এবং তোমার মাঝে ব্যবধান কি?
যাদের জাগতিক জ্ঞান আছে, দুনিয়াবি জ্ঞান যাদের আছে, বিজ্ঞান আছে, তাদেরকে যদি বলা হয় আচ্ছা ভাই বলেন তো গুরু হাইওয়ান এবং ইনসানের মাঝে পার্থক্য কি, ব্যবধান কি? সে বলবে মানুষের ভিতরে বুদ্ধি আছে, গুরুর ভিতরে বুদ্ধি নাই, সে এটা বলবে। কিন্তু না, মানুষের ভিতরে যদি কোরআন থাকে তাহলে সে মানুষ, আর গুরুর ভিতরে যদি কোরআন না থাকে সে মানুষ না। মানুষের যেমন বুদ্ধি আছে গুরুরও তেমন বুদ্ধি আছে। আপনি কবেন কেমনে? বলে গুরু যখন বাচ্চা প্রসব করে, গুরুর যখন বাছুর হয়, বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে বাছুরকে মালিক বলে দিতে হয় না, তুমি দুধ পান করো তোমার মার স্তনে। আর তুমি যখন দুধ না পাইবা তখন তুমি মার উলানে গিয়া জুড়ে ধাক্কা দিবা, বলা লাগে? আওয়াজ দিয়ে বলেন, বলা লাগে? না না, মানুষের যেমন বুদ্ধি আছে আল্লাহ তাআলা হাইওয়ানাতকেও বুদ্ধি দান করছে। সুবহানাল্লাহ। বাছুরকে বলা হয় না, বাছুরকে এই কথা বলতে হয় না, এ বাছুর তুমি তোমার মার দুধ যেহেতু পাইতেছ না, এক কাজ করো তুমি তোমার মার উলানে জুড়ে ধাক্কা দাও, ধাক্কা দিলে দুধ বের হইব। বাছুর বলে আমাকে বলতে হয় না, আমার এই জাগতিক জ্ঞান একমাত্র আহকামুল হাকিমিন দান করছে। শুধু তাই নয় রে মুমিন, মানুষের যেমন বুদ্ধি আছে হাঁসেরও তেমন বুদ্ধি আছে। হাঁস যখন ভূমিষ্ঠ হয় সাথে সাথে সে পানি চলে যায়। মা বলে এই হাঁস তুই পানির যাস রে? হাঁস বলে মার কোনো টেনশন নাই, আমার জীবিকার অবস্থা, আমার যত রিজিকের ব্যবস্থা আল্লাহ পানির মধ্যে করছে, আমি পানির মধ্যে পড়লে ডুববো না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহ তাআলা মানুষকে যেমন জ্ঞান দান করছে, গুরুর এমন জ্ঞান আছে, হাঁসের জ্ঞান আছে। শুধু তাই নয়, কুকুরেরও জাগতিক জ্ঞান আছে, কিন্তু কুকুরের এলেম নাই। গুরুর জাগতিক জ্ঞান আছে, গুরুর কিন্তু এলেম নাই। হাইওয়ান যত আছে তাদের কিন্তু এলেম নাই। গুরুরও জাগতিক জ্ঞান আছে, গুরুরও দুনিয়ার জ্ঞান আছে। এই জন্য বিভিন্ন বাহিনীর লোকরা গুরুরে কুকুরকে গোয়েন্দা হিসেবে নেই কি নেই না? সবাই গণনা করে নেই কি নেই না? কুকুরের ভিতরে আল্লাহ তাআলা জাগতিক জ্ঞান দান করছে, এই জন্য কুকুরকে বিভিন্ন বাহিনীর লোকেরা গোয়েন্দা হিসেবে নেই, কুকুরকে নিয়োগ প্রদান করে। কেন? কুকুরের ভিতরে জাগতিক জ্ঞান আছে, কিন্তু কুকুরের ভিতরে এলেম নাই। যদি এলেম থাকতো তাহলে সে পায়খানা খাইতো না। কেন? কুকুরের ভিতরে কোনো জ্ঞান নাই। কুকুরের ভিতরে জ্ঞান আছে, জাগতিক জ্ঞান আছে, কিন্তু এলেম নাই। সূরাত ইনসানের মাদ্দা হলো 4টা। 1 নম্বর হলো ইলম। কোনো মানুষের ভিতরে যদি ইলম থাকে তাহলে সে হলো ইনসান। কোনো মানুষের ভিতরে যদি ইলম না থাকে তাহলে সে হলো হাইওয়ান। আল্লাহ তাআলা গুরুর ভিতরে জাগতিক জ্ঞান দান করছে, কিন্তু গুরুর ইলম নাই। হাঁসের ভিতরে আল্লাহ জাগতিক জ্ঞান দান করছে, কিন্তু হাঁসের কোনো ইলম নাই। কুকুরের ভিতরে জাগতিক জ্ঞান আছে, এই জন্য কুকুরকে গোয়েন্দা হিসেবে নিয়োগ নেই। কুকুরের ভিতরে ইলম নাই, এই জন্য সে পাক না পাক বুঝে না, হালাল হারাম বুঝে না, পায়খানা সে খায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা পশু পাখিকেও জাগতিক জ্ঞান দান করছে। যেমন বাবুই পাখি কোনো কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে নাই, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কোনো কলেজ ভার্সিটিতে যায় নাই। আপনি বাবুই পাখির বাসাটা দেখেন, এ আল্লাহর গোলাম, আপনি বাবুই পাখির বাসাটা দেখেন। সে এমন সুন্দরভাবে তার বাসাটা নির্মাণ করেছে। এক জায়গার মধ্যে খাবার জায়গা আছে, শোয়ার জায়গা আছে, রান্নার জায়গা আছে। 2টা দরজা বানাইছে, বিপদ আসলে যাচ্ছে এক দরজা দিয়ে প্রবেশ করতে পারে, অন্য দরজা দিয়ে বের হতে পারে। এই জ্ঞান কে দান করলো? আওয়াজ দিয়ে বলেন। আর হয় নাই, জুড়ে বলেন কে দান করলো? তাহলে বোঝা গেল মানুষের ভিতরে আল্লাহ ইলম দান করছে, এই জন্য সে হলো ইনসান। আর পশু পাখির ভিতরে আল্লাহ তাআলা অনেক রকমের জাগতিক জ্ঞান দান করছে, ইলম না থাকার কারণে সে হলো হাইওয়ান। শুধু বাবুই পাখি নয় আল্লাহর গোলাম, শুধু বাবুই পাখি নয়, আল্লাহ তাআলা সৌর জগতের ইলম আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে পর্যন্ত দান করছে। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা সব রকমের পশু পাখির ভাষা বোঝার জন্য আল্লাহ এরকম যোগ্যতা দান করছে। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি সুদমতি আও খাতমশদি ওয়া বুরি। বা সুলাইমা দাদে মুলকু
সরওয়ারি শুধু মুতিউ খাতম পুরি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বাহিনী ছিল হুদহুদ পাখি। হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা সৌরজগতের ইলম দান করছে, কিন্তু হুদহুদ পাখির সৌরজগতের ইলম আছে কিন্তু তার সৌরজগতের জাগতিক জ্ঞান আছে, ইলম নাই। হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এত সৌরজগতের জ্ঞান দান করছে, দুনিয়ার কোনো মানুষ যদি পানি আনার জন্য চাই, জমিন থেকে পানি উঠাই, তাহলে মেশিনের প্রয়োজন হয়। আর হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা সৌরজগতের এমন জ্ঞান দান করছে, আকাশ থেকে যদি নজর করে তখনই বুঝতে পারে এইখানে পানি আছে, ওই জায়গায় পানি নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান মেশিন ফিট করছে জমিনের মধ্যে পানি উড়াইব। হুদহুদ পাখি উপর থেকে বলে, পয়গম্বর আপনি যে মেশিন ফিট করছেন এখানে আপনি পানি পাইতেন না, আমি হুদহুদ যেখানে বলি সেখানে আপনি আপনার মেশিন ফিট করেন, সেখানে আপনি পানি পাবেন। সুবহানাল্লাহ। এই জ্ঞান কে দান করলো? সবাই বলেন না, কে দান করলো? হুদহুদ পাখি নয়, আল্লাহ তাআলা ঘোড়া এবং উটের ভিতরে আল্লাহ তাআলা আবহাওয়া বিদ্যা দান করছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোড়া এবং গাধার ভিতরে আবহাওয়া বিদ্যা দান করছে। আমাদের আবহাওয়া অফিস থেকে বলে বৃষ্টি হবে হবে হবে, না হয় নাই। এদিকে আছে চট্টগ্রাম আছে, কুমিল্লা আছে, ব্রহ্মপুরিয়া আছে, আসবে না আসবে না। কিন্তু আল্লাহ তাআলা ঘোড়া এবং উটের ভিতরে আল্লাহ তাআলা আবহাওয়া বিদ্যা দান করছে। বোঝা গেল হাইওয়ান পশু পাখির ভিতরে অনেক জাগতিক জ্ঞান আছে, তার ভিতরে এলেম নাই, এই জন্য সে হাইওয়ান। মানুষের ভিতরে এলেম আছে, এই জন্য সে হলো ইনসান। ঘোড়া এবং উটের ভিতরে আল্লাহ তাআলা আবহাওয়া বিদ্যা দান করছে। ঘোড়া যদি বুঝতে পারে যে আজকে মনে হয় মরুভূমির মধ্যে ভালো জ্বর হবে, ঘোড়া যখন বুঝতে পারে আবহাওয়া অবস্থা ভালো না, মরুভূমির মধ্যে ভালো জ্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, তখন সে হেন শব্দের মাধ্যমে তার মালিককে বলে দেয়। আর মালিকও দেখে বুঝতে পারে যে আমার ঘোড়া হেন করতেছে, মনে হয় আবহাওয়া অবস্থা ভালো না, আজকে সন্ধ্যায় মনে হয় মরুভূমির মধ্যে ভালো জ্বর তৈরি হবে। এই জ্ঞান কে দান করলো? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল কি, আল্লাহ তাআলা হাইওয়ানাত যে আছে, প্রাণী আছে, প্রাণীর ভিতরে আল্লাহ তাআলা অনেক রকমের যোগ্যতা দান করছে, কিন্তু এলেম দান করে নাই। একটা মানুষের ভিতরে এলেম না থাকলে সে যে বড় আকাম করে, গুরু অত বড় আকাম করে না। কথা বাস্তব না অবাস্তব? মানুষের ভিতরে এলেম থাকলে অত বড় আকাম করে না, এলেম না থাকলে যে পরিমাণ আকাম করে, এলেম না এই জন্য সে আকাম কইরা বইছে। গুরু এত বড় আকাম করে না। বলে কেমনে? একটা মানুষ জানে কবরে যেই মানুষটা শুয়ে আছে ওই মানুষটা মরা, জেতা আছে না মরা আছে কেউ জানে না, এরপর ওই মানুষটা এলেম না থাকার কারণে কবরে সেজদা দেয়। বাস্তব না অবাস্তব? সবাই বলেন না কেন? একটা মানুষ কবরের মধ্যে সেজদা দেয়, গুরু কবরে সেজদা দেয় না। গুরু বুঝে এই মানুষটা, যেই মানুষটা কবরে আছে সে মরা না, যেটা আমি নিজেও জানি না, জান্নাতি নাকি জাহান্নামী এটাও আমি জানি না। বাস্তব না অবাস্তব? গুরু একটা কবরের মধ্যে সেজদা দেয় না, মাজার করে না। আর একটা মানুষ সে কবরের মধ্যে সেজদা দেয়, কারণ কি? কারণ হলো তার ভিতরে এলেম নাই। যদি এলেম থাকতো সে কবরে সেজদা দিত না। কি বলে কিতাবের মধ্যে আসছে আল কবরু মাইতুন, কিতাবের মধ্যে আসছে আল মাইতু ফিল কবর কাল গরিবু ফিল বাহার। সাঁতার না জানা মানুষটা যেমন সাগরে পড়লেও সহায়, কবরে থাকা মানুষটা তার থেকেও বেশি অসহায়। সাঁতার না জানা মানুষটা সাগরে পড়লে যেমন অসহায়, ঠিক তদ্রূপভাবে কবরে থাকা মানুষটা এর চাইতে বেশি অসহায়। এলেম না থাকার কারণে সে কবরের মধ্যে সেজদা করে। কেন? গুরু কবরে সেজদা করে না। গুরু জানে কবরে যে আছে হে তো এমনি মইরা কাঠ হয়ে রয়েছে, সে জান্নাতি না জাহান্নামী, মইরা রয়েছে না জেতা রয়েছে আমি জানি না, কবরে সেজদা দেয় না। আর একটা মানুষ কবরে সেজদা দেয় কেন? বলে এলেম না থাকার কারণে। শুধু কবরে সেজদা দিয়ে থাকে না রে মুমিন, সে আবার বাবার পীরের শরীরের পানি পর্যন্ত পান করে। নাউজুবিল্লাহ। বোঝা
বোঝা গেল কি তার ভিতরে এলেম নাই। এলেম না থাকার কারণে কবরে সেজদা দেয়। শুধু কবরে সেজদা দিয়ে ক্ষান্ত হয় না রে মুমিন, সে আবার বাবার শরীরের পানি পর্যন্ত পান করে টাকাটা কিনে। বোঝা গেল তার কাছে এলেম নাই, তার কাছে জমজমের পানির চাইতে তার বাবার পানির বেশি দাম। কেন? তার ভিতরে এলেম নাই। তার ভিতরে কি নাই? তার ভিতরে সবাই বলেন না কেন কি নাই? এলেমের কেমন দাম! এলেম যদি একটা মানুষের ভিতরে ঢুইকা যায় তাহলে ওই মানুষের অনেক দাম হয়ে যায়। এলেম শিখা এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজ হলো ইলমি দিন শিক্ষা করা। যতটুকু ইলম শিখলে মানুষ হওয়া যায়, অতটুকু ইলম শিক্ষা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। সুবহানাল্লাহ। যতটুকু ইলম শিখলে মানুষ হওয়া যায়, যতটুকু ইলম শিখলে মানুষ হওয়া যায়, অতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ফরজ। শর্ত হইল তোমার মানুষ হইতে হইব ইলম শিখার পরে। আর যদি তুমি ইলম না শিখো তাহলে তুমি হাইওয়ান, যদি তুমি ইলম শিখো তাহলে তুমি ইনসান, যদি তুমি ইলম না শিখো তাহলে তুমি গরু ছাগলের চাইতে আরো নিচে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তুমি যদি ইলম না শিখো তাহলে তুমি গরুর চাইতে আরো নিচে চলে গেলে। আর যদি কারো ভিতরে ইলম এসে যায়, কেউ যদি দাওয়াতুত তাবলিগে গিয়ে ইলম শিখছে, হক্কানি রব্বানি আলেমের কাছে গিয়ে ইলম শিখছে, ইলম শিখার কারণে কলেজের ভার্সিটির ছেলেরা এরকম অনেক আছে যে সাধারণ দাওয়াতুত তাবলিগে গিয়ে ইলম শিখছে, এই কারণে কলেজ ভার্সিটিতে পরে আবার মাথার মধ্যে পাগড়ি আছে না নাই? কেন? বলে সে ইলম শিখছে, আল্লাহর পরিচয় জানছে, জানার কারণে হাজারো অপরাধের ভিড়ও তার মাথার মধ্যে পাগড়ি, তার মুখে ধারি, সে লম্বা জামা পরিধান করে, টুপি পরিধান করে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তারপরও তার মাথার মধ্যে পাগড়ি। কেন? সে দাওয়াতুত তাবলিগে অথবা ওয়াজ মাহফিলে অথবা হক্কানি আলেমের কাছ থেকে সে কথা শুনছে, তার ভিতরে ইলম আছে। অথবা একটা মানুষ ইলম শিখার কারণে হাজারো নারীদের মধ্য থেকে অপরাধের ভিড়ে গুনাহের রাজ্যের মধ্যেও তার চোখ নিচু রাখে, কারণ হলো তার ইলম আছে। সুবহানাল্লাহ। কারো ভিতরে যদি ইলম এসে যায়, কারো ভিতরে যখন ইলম এসে যায় তখন সে মানুষটা আর জাতা খায় না। কারো ভিতরে যদি ইলম এসে যায় সে না পাক সে ব্যবধান করে চলে। কারো ভিতরে যদি ইলম এসে যায় সে জাতা করে না, জাতা খায় না, জাতা বলে না, যার তার সাথে চলে না। কারণ কি? তার ভিতরে ইলম আছে। যার ভিতরে ইলম আছে সে সবসময় দোকানেও বইতারে না, কারণ তার ভিতরে ইলম আছে। ইলম হলো বাবা ওই জিনিসের নাম, ইলম হলো ওই আলুর নাম। বাবারে ইলম হলো ওই আলুর নাম। যদি অন্ধকার রজনীর মধ্যে, অন্ধকার রাত্রিতে কারো হাতে যদি টর্চ লাইট থাকে, আর ওই টর্চ লাইট থাকার কারণে সে বান্দাটা আর খুচুট খেয়ে পড়ে না, ওই বান্দাটা আর খুচুট খেয়ে খালের মধ্যে পড়ে না, কারণ তার কাছে কি আছে? মাশাআল্লাহ, তার ভিতরে টর্চ লাইট আছে। ইলম হলো ওই আলুর নাম, যার হাতের অন্ধকার রাত্রিতে টর্চ লাইট আছে। টর্চ লাইট থাকার কারণে সে আর হুচুট খেয়ে খালে পড়ে না, হুচুট খেয়ে সে আর পড়ে যায় না, পা পিছলে পড়ে যায় না। সে হুচুট খেয়ে সে আর সাপের মাথার উপর পাড়া দেয় না, সাপের মাথার উপরে আর সে পাড়া দেয় না, কারণ তার ভিতরে টর্চ লাইট আছে। ঠিক তদ্রূপভাবে কোনো মানুষের ভিতরে যদি ইলমের আলো আলোকিত হয়ে যায়, সে আর জাতা করে না, জাতা খায় না, সে হালাল বুঝে, হারাম বুঝে, হারাম খাই না, নাপাক খাই না, গুনাহের কাজ করে না, সুদ কুদ খাই না। কারণ কি? তার ভিতরে ইলম আছে। সুবহানাল্লাহ। ইলম থাকার কারণে মানুষটা আর গুনাহের কাজ করে না। আর যদি ইলম ছাড়া হয়ে যায় তাহলে সেই মানুষটা হাইওয়ান হয়ে যায়। ইলম যদি কোনো মানুষের ভিতরে এসে যায় ওই মানুষটা ইনসান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কারো ভিতরে না পাক নাপাকের ব্যবধান না থাকে, কারো মানুষের ভিতরে যদি হালাল হারামের ব্যবধান না থাকে, তমিজ না থাকে, আল্লাহ তাআলা তার বন্ধুকে বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। পয়গম্বর আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। যারা জানে তারা হলো ইনসান, যারা জানে না তারা হলো হাইওয়ান।
এলেমের কত দাম। কেউ যদি এলেম শিখে তাহলে সে আল্লাহর কাছে দামি হয়ে যায়। আর কেউ যদি এলেম শিখে এবং আমল করে, কেউ যদি এলেম শিক্ষা করে এবং এলেম অন্যকে শিখায়, তাহলে তার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। আল্লাহর দফতরের মধ্যে, আল্লাহর খাতার মধ্যে সে ভালো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এলেম শিখছে, সে এলেম শিখছে, আবার এলেমটা অন্যকে শিখাইছে। আল্লাহর রসুল বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রসুল বলে, তোমাদের মাঝে ওই ব্যক্তিটা হলো ভালো যে এলেম শিখলো আর এলেম শিখাইলো। আল্লাহর দফতরে তার নামটা ভালো মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। এলেম শিখলে কেমন লাভ, এলেম শিখলে কেমন লাভ রে মুমিন। কেউ যদি এলেম বেশি পরিমাণ শিখে তাহলে এলেমের মালিক হয়ে যায়। কেউ যদি এলেমের মালিক হয়ে যায় তাহলে সে এলেমের খাজানা অর্জন করলো। আর কেউ যদি এলেমের খাজানা অর্জন করলো রে মুমিন, সে যেন আল্লাহ তাআলার কাছে চলে গেল। সুবহানাল্লাহ। কেউ যদি এলেমওয়ালা হয়ে যায়, কেউ যদি এলেমওয়ালা হয়ে যায়, সে আল্লাহর দফতরে ভালো মানুষ হয়ে যায়, এলেম শিখলো এবং শিখাইলো। আর কেউ যদি আল্লাহর কাছে ভালো হয়ে যায়, সে ওয়ারিসে নবী হয়ে যায়। সুবহানাল্লাহ। সে ওয়ারিসে নবী হয়ে যায়, তার দামটা আল্লাহর কাছে কেমন বেশি। কেউ যদি ওয়ারিসে নবী হয়ে যায়, ওই মানুষটা জমিনের উপর দিয়ে হাঁটবে, জমিনের নিচে যারা আছে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কেন? এলেম শিকার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি এলেম শিখলো আর এলেম শিখা যদি অন্যকে শিখাইলো, আল্লাহর রসুল বলে, দুনিয়ায় থাকতে যেমন মানুষটার মর্যাদা, মানুষ তাকে সম্মান করে এলেম শিখার কারণে, ঠিক মারা যাওয়ার পরও আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবে। আল্লাহর রসুল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযযিবাকুম ক্বাদ গাফারতু লাকুম। আল্লাহর রসুল বলে, রে উম্মতের দল, দুনিয়ায় এলেম শিখলে যেমন লাভ, ময়দানে হাসরে আল্লাহ তাআলা এলেমওয়ালাদেরকেও বলবেন, ইয়া মাশারাল উলামা, ও উলামায়ে কেরাম তোমরা এখানে আসো। ইন্নী লাম আযা ইলমি ফীকুম, আমি তোমাদেরকে এই জন্য এলেম দান করে নেই, লিউআযযিবাকুম, তোমাদেরকে আযাব দিব। ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম, যাও যাও তোমাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ায় যেমন এলেমওয়ালাদের দাম, মরার পরেও এলেমওয়ালাদের অনেক দাম বেড়ে যায় রে বান্দা। এই জন্য সিরতে ইনসানের মাদ্দা হলো 4টা। 1 নম্বর হলো ইলম, এলেমের পাশাপাশি আবার আমল থাকতে হইব। কেউ এলিম শিখলো কিন্তু আমল করলো না, এই এলেমের কোনো দাম নাই। এলিমটা আমলের লাইনে উঠাইতে হবে। কেউ যদি এলিম শিখার পাশাপাশি আমল করে রে মুমিন, ওই এলেমটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। জমিনের নিচে যদি স্বর্ণের খনি থাকে, জমিনের নিচে যদি গ্যাসের খনি থাকে, আর গ্যাসটা যদি উত্তোলন না করা হয়, ওই এলেমের কোনো দাম নাই। জমিনের নিচে গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে, কিন্তু স্বর্ণ উঠানা, এই স্বর্ণের দাম নাই। জমিনের নিচে গ্যাস আছে, গ্যাসটা যদি না উঠাই, গ্যাসের দাম নাই। জমিনের নিচ থেকে যদি স্বর্ণটা উত্তোলন করা হয়, আর উত্তোলন করে যদি জুয়েলার্সের দোকানে দেওয়া হয়, আর জুয়েলার্সের লোকরা যদি এটা পরিষ্কার করে 21 ক্যারেট 22 ক্যারেট করে তোলাই তোলাই বিক্রি হয়। কারণ কি, এখন জমিন থেকে স্বর্ণটা উঠাইছে, উঠাইয়া এটা জুয়েলার্সের লাইনে দিয়া দিছে, এই জন্য স্বর্ণের দাম বাইরে গেছে। জমিনের নিচে গ্যাস আছে কিন্তু গ্যাস উত্তোলন করে না, এটার কোনো দাম নাই। আর গ্যাসটা যদি জমিন থেকে উত্তোলন করে পাম্পের লাইনে যদি দেওয়া হয়, এই পাম্পের তেলের দাম বাইরে যা। ঠিক একটা মানুষ যখন ইলম শিখে, ইলম শিখার পরে যদি আমলের লাইনে উঠা যায়, ওই মানুষটাও আল্লাহর খাতায় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে ওই মানুষটা অনেক বড় দামি, যে ইলম শিখলো, আমল করলো।
এলেমটা আসলো কই থেকে? এলেম আসছে উপর থেকে। এলেমের জায়গা হলো লৌহে মাহফুজ। আওয়াজ দিয়ে বলেন কোথায়? এলেমটা আসছে লৌহে মাহফুজ থেকে। আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে কুদরতিভাবে আটকে রাখছে। সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এলেম আসছে উপর থেকে। আর ওই উপরের এলেমটা যদি কেউ ওই উপরের এলেমটায় যদি কেউ আমল করে, আমল কইরা ওই মানুষটার আমল উপরে চইলা যায়। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়লাম, নামাজের সওয়াবটা নিচে আছে না উপরে গেছে? সবাই বলে না কেন? আল্লাহ তাআলা এলেম উপর থেকে নাজিল করছে। উপরের এলেমটা কেউ যদি শিখা সে যদি ভালোভাবে আমল করতে পারে, এই আমলটাও আরো উপরে চইলা যায়। সুবহানাল্লাহ। আমল সে বনতি হে ये जन्नत भी जहन्नम ये खाफत रत को नारी है न नूरी ये खाफत रत को नारी है न नूरी बगैर जो अमल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आई होश नज़रमान बर्बाद तेरे जिंदगी आई होश नज़रमान। আমল করতে হবে। বান্দার আমলের এত পাওয়ার, মানুষের আমলের এত পাওয়ার, এত উপরে চইলা যায় মানুষের আমল। যেই জায়গায় জিব্রাইল যাইতে পারে না, সিদরাতুল মুনতাহা থেকে উপরে চইলা যায়। যেই জায়গায় আগুনও যাইতারে না, আল্লাহর নূরও যাইতারে না, ওই জায়গায় বান্দার আমল পৌঁছা যায়। সুবহানাল্লাহ। বেলালের সূরতের দাম নাই, বেলালের সিরতের যেই দাম, বেলালের আমল এত উপরে গেল যেই জায়গায় পর্যন্ত জিব্রাইল যাইতে পারে না। সুবহানাল্লাহ। বেলালের আমল এত উপরে গেল যেই উপরে জিব্রাইল যাইতারে না, মিকাইল যাইতারে না, ইসরাফিল যাইতারে না। মুনতাহার উপরে আরো উপরে আরো উপরে আমলের পাওয়ার। সুবহানাল্লাহ। এই জন্য কোনো একজন বুজুর্গ তার সন্তানদেরকে বলতেছে, সন্তানরা রে, আমি যখন মরে যামু, আমি মারা যাওয়ার পরে তোমরা আমারে কবর রাখবা। আমার একটা শর্ত আছে। শর্ত কি? বলে আমি মারা যাওয়ার পরে তোমরা আমারে বরই পাতার পানি দিয়া গোসল করাইয়া পরে কবরে রাখবা। সন্তানরা বলে, বাব্বা এটা আবার কি কথা কইলেন? আপনার বরই পাতার পানি দিয়ে আপনার গোসল করে কবর রাখতাম কে রে? অন্য পাতা দিলে সমস্যা কি? বুজুর্গ বলে, আমাকে তোমরা বরই পাতার পানি দিয়ে আমারে কবরে রাখবা। কারণ হলো, আমাকে যদি কবরে রাখো, মাটি যাতে এটা না বুঝতে পারে যে আমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। বরই পাতার পানি প্রমাণ করবে আমার সম্পর্ক মাটির সাথে না, আমার সম্পর্ক সিদরাতুল মুনতাহার সাথে। সিদরাতুল মুনতাহা নিচে না, সিদরাতুল মুনতাহা অনেক উপরে। সিদরাতুল মুনতাহা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা নিচে না, সিদরাতুল মুনতাহা অনেক উপরে। কোথায়? বলে জান্নাত নিচে না, জান্নাত অনেক উপরে। জান্নাতের সীমানা হলো সিদরাতুল মুনতাহা থেকে শুরু। মানুষটা বলতে চাই, যখন আমাকে বরই পাতা দিয়ে তোমরা গোসল করে কবরে রাখবা, তখন এই বরই পাতার পানিটাই প্রমাণ করবে আমার সম্পর্ক মাটির সাথে না, আমার সম্পর্ক হলো জান্নাতের শুরু। যেখান থেকে সেখান থেকে আমার সম্পর্ক শুরু। এই জন্য সিরতে ইনসানের মাদ্দা হলো চারটা: ইলম, আমল, আরেকটা হলো ইখলাস। ইবলিসের আমল আছে। সিরতে ইনসানের মাদ্দা হলো চারটা। এক নম্বর হলো ইলম, দুই নম্বর হলো আমল। আমল থাকতে হবে। ইবলিসের ইলম আছে কিন্তু আমল নাই। আবার মুনাফিকের ইলম আছে, আমল আছে কিন্তু ইখলাস নাই। ইখলাসের বড় দাম। আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর রাসূল বলে, আরে বান্দা, তোমার ঈমানটাকে খাঁটি করো, অল্প আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, অল্প আমল করো, অল্প আমলের নাজাত অনেক বেশি হয়ে যায়। একবার আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেছেন, সাহাবারা শোনো, বান্দা ইখলাসের নিয়তে আমল করলে কত লাভ। এক সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী একজন, তিনি নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, সদকা খায়রাতও করে নাই, কেবলমাত্র মুসলমান হয়েছে। হওয়ার পরে আল্লাহর রাসূলকে বলতেছে, পয়গম্বর, এইমাত্র মুসলমান হয়েছি, আমার একটা কাম দিন। আল্লাহর রাসূল বলে, যুদ্ধ হইতেছে,
যুদ্ধের মধ্যে তুমি তোমার তরবারি লইয়া ঢুকে যাও। তরবারি লইয়া যুদ্ধের ময়দানে ঢুকে গেছে, এমত অবস্থায় শহীদ হয়ে গেছে। আর উপর থেকে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা উপর থেকে তোহাক রব্বুনা আলা রজুলিন আল্লাহ তাআলা আসমান থেকে এই বান্দার অবস্থা দেখে দেখে হাসতেছে। জান্নাতের মানুষরা ধইরা ধইরা জান্নাতে নিতেছে, ফেরেশতারা ধইরা ধইরা জান্নাতে নিতেছে, আর আকাশের আল্লাহ তাআলা হাসতেছে। আল্লাহর রাসূল বলে, আমার সাহাবী এইমাত্র মুসলমান হয়ে ময়দানে চইলা গেছে, ময়দানে চলার পরে এখন সাথে সাথে শহীদ হয়ে গেছে। আর তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিন্তু সে একটা আমল আল্লাহর জন্য করছে। এই জন্য আকাশের ফেরেশতারা তারে ধইরা ধইরা জান্নাতে নিতেছে, আর আল্লাহ তাআলা দেখা দেখা তাকে হাসতেছে। সুবহানাল্লাহ। সূরাত ইনসানের মাদ্দা হলো 4টা। 1 নম্বর ইলম, 2 নম্বর আমল, 3 নম্বর হলো ইখলাস, 4 নম্বর হলো আখিরাতের ফিকির। আখিরাতের ফিকির থাকতে হবে। আখিরাতের ফিকির কেমন হওয়া দরকার রে মুমিন? আখিরাতের ফিকির ছিল আমাদের মধ্যে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, সাহাবীদের মধ্যে আখিরাতের ফিকির ছিল। সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবী ছিল হযরত আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতों में जिंदगी भर ना बनाया अपना घर, খিদমতों में जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহর রাসূলের সাহাবী আবু যর গিফারি সারা জিন্দেগি ভর আল্লাহর রাসূলের খেদমত করছে। খেদমত করতে করতে আখিরাতের ফিকিরের কারণে নিজের ঘর পর্যন্ত বানাতে পারে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের মধ্যে বুজুর্গ ছিলেন আবু হানিফা। লাকাদ জালাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, বদ ইমামে বাসফা সিরাজে উম্মতানে মুস্তাফা। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আখিরাতের ফিকিরের কারণে তিনি 40 বছর পর্যন্ত এশারের রুজু দিয়ে তিনি ফজরের নামাজ পড়াইছে। 40 বছর পর্যন্ত আখিরাতের ফিকিরের কারণে বিবির বিছানায় যান নাই। সুবহানাল্লাহ। আখিরাতের ফিকির, এই 4 গুণ যদি আমি আপনি অর্জন করতে পারি তাহলে ইনসান, আর এই 4 গুণ যদি আমি অর্জন না করতে পারি তাহলে আমি হাইওয়ান। এই 4 গুণ কোথায় পাওয়া যাবে? এই 4 গুণ একমাত্র ইলমে ওয়াহি, যেটা ইলমে দ্বীন, সেখানে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 গুণওয়ালা মানুষ আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।